Hello everybody, Assalamualaikum and welcome back to another food challenge video. So guys, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে আজকে যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটা আপনারা এত বেশি কমেন্টস করছেন। বাইরে ভাই এত কমেন্টসের ঠেলায় বুঝছেন মানে খুঁজতেছি সারা ঢাকা শহর খুঁজে ফেলছি তবুও পাইতেছি না মানে এত বেশি কমেন্টস হ্যাঁ। সো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে কোয়েল পাখি ভুনা একদম ভুনা চ্যালেঞ্জ হবে ভাই অনেক কষ্ট এটা কালেক্ট করছি এটা দেখার পরে মানে ও যখন রিসিভ করছে আমার ফোন করছে নিচে যে এটা দেখলে তোর হাসি আসবে এটা এত বাচ্চা এখন আমি চিন্তা করছি আসলে এটা মনে বাচ্চা কোয়েল পাখি দিয়ে ফেলছে পরে যখন এটা রান্না করতে গেছি ভিতরে যখন কলিজা গুড়দা ব্যবসাগুলো বাইরে করতেছে দেখি ভিতরে ডিম আছে তার মানে এটা ছোট না এটা বুড়া যেহেতু ডিম পারতেছে আচ্ছা সো এরপরে ভাবলাম যে আসলে কোয়েল পাখির সাইজটাই এমন কিছু করার নাই যে আমার মনে হয় বড় সাইজও আছে নাকি বড় আছে এটা হয়তো অন্য কোনো জাতের কোয়েল আচ্ছা কোয়েল পাখিটা দেখতে আমার মনে হয় যে পশম থাকার কারণে এটা একটু মোটামুটি মুরগি টাইপের লাগে মানে মুরগির বাচ্চা টাইপের লাগে মুরগি টাইপের না ঠিক আছে সো এই কারণে সে একটু নার্ভাস হয়ে গেছে গিরে ভাই আমি আসলে কোয়েল মাংসের তবে একটা জিনিস কি যে পরিমাণ কোয়েল পাখি আমার কাছে 6 পিস ওর কাছে 6 পিস আছে 12 পিস একসাথে করলে একটা মুরগি সাইজও না কিন্তু ঠিক আছে এটা দেখলে আসলে হাসি আসছে আমার সো আই হোপ আজকের ভিডিও খুব এনজয় করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে আর বন্ধুগণ আমাদের সকল সোশ্যাল নেটওয়ার্কের লিংক ডেসক্রিপশন বক্সে আছে বন্ধুরা চাইলে ফলো করতে পারেন আচ্ছা আর গাইস সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এদিক দিয়ে লাল বাটন জাস্ট আর তো সব সময় কি থাকে গ্রুপের কথা বলবি তো গ্রুপ আছে গ্রুপে জয়েন করে নেবেন আড্ডা দিবেন মজার খাবার পোস্ট করবেন শেয়ার করবেন আর চলেন শুরু করি লেটস স্টার্ট আবার তো চলেন শুরু করি ব্যথা হয়েছে রেডি তো চলেন শুরু করি লেটস স্টার্ট বন্ধুগণ এই হচ্ছে এটা তো চাইজ মুরগি বাচ্চা চাইজ মানে এটা তো মোটামুটি সবচেয়ে এটা মোটামুটি বিগ সাইজ আর কি হ্যাঁ এক গালে হয়ে যাবে সো আমার কাছে 1 2 3 4 5 6 ভাই হ্যাঁ রেডি 3 2 1 এন্ড গো বিসমিল্লাহির রহমানির রহিম এটা মজার জিনিস দেখেন না আমি না আলু ভাজি নিছি হ্যাঁ বাসা রান্না করা ছিল তো ফেভারিট একটা জিনিস বিসমিল্লাহ মজা তো ফালানোর মতো কিছু নেই সব ক্লিয়ার করে ফেলে দেবো ঠিক আছে Left it. Wow. কি হয়েছে মশৎকার চমৎকার
লেগের অবস্থা দেখলে আসলে কি বলতাম, এটা পুরো আস্ত লেগ। তো এটাতে হাড়ও বাইর করস। একটা গালা দিবি বলছি না দে তো। বেশি না আমি চলে ওকে।
ডান। আমার চোখের মধ্যে ইয়ে পড়ছে। এটা কাজ নাই কি এটা কাজ না? তোর হাড় দেখ, তুই দেখ শুধু রানের হাড়। কি রানের হাড়? আমি তো রানে পালাই নাই, আমার একটা রান আছে খালি, দুইটার এই জাস্ট তুই রান খোঁজ তাইলে। না রান তো ঠিক আছে, আমি তোর বলছে কিছু রাখা যাবে না, কিছু রাখা যাবে না, ঠিক আছে। আমি শুধু রান্নার হাড়গুলো ফেলাইছি, তুই দেখ আমি পুরাটা, এটা কিন্তু পুরাটা আস্ত খাইছে। যত কাজ নেই, এর আগে আমার টিমের কোরমাতে আমি উইনার হইছি, সবাই কমেন্ট করছে। সবাই দেখেন এটা আইকার্ডে লিংক দেওয়া আছে, সবাই দেখেন এটা হা করছে, আমি আগে খাইয়া পানি খাইয়া। মানুষ কমেন্ট করছে, সবাই কমেন্ট করছে। এটা ভুল হইছে কি, কেউ বলছে এট আ টাইম করছে, কেউ বলছে আমি উইনার হইছি। এটা আমার ভুল, এটা আমি তোরে দেখাইছি, ভিডিও যখন এডিট করতেছি তখন কিন্তু তোরে দেখাইছি স্লো করে। তো এখানে তো তোরে এখন আমার সমস্যা হইছে ওই জায়গাটা স্লো করে দেওয়া উচিত ছিল, এটাই। ওই কারণে তোর বিচার করতে দেওয়া যাবে না, বিচার করতে ব্যাপারটা বুঝছ না? এই আফন, এখন তুই বিচার করবি কে উইনার কে লুজার। এই দেখ, তুই হেরে দেখার দরকার নাই, আমি দেখাইতেছি, তুই আমারগুলা দেখা। এই দেখ, এটা পুরোটা আস্ত খাইছে। ছোট ভাই মাথা ঠান্ডা করো, তাহলে কেস করব। বলো কে উইনার হইছে? হাড় বিবেচনা করবা কিন্তু, এতের হার বেশি, হার কম না। হার বলতে এগুলো। আচ্ছা, ভিডিওর শুরুতে বলছিল কিছু থাকা যাবে না, আমি তো পুরো খাই ফেলতেছিলাম, পরে রাখছস তুই। তাহলে রুলস কে ব্রেক করছে আগে? আমি তো সব হার রাখছি। আরে বাবা, আমি এটা তো আস্তটা রাখা দিছস রে ভাই। তো তোর পরিমাণ করতে হবে না আমারে? আমারে তো ক্যালকুলেশন আসতে হলে। না ক্যালকুলেশন, হ্যাঁ আস দেখ, হ্যাঁ ওজন দে মাপ দে, এটা সমস্যা নাই তো। এটা তো আস্ত রাখা গেছে, এর মাপটা একটা দেয়া আস্ত। এটা এই দেখ, এই দেখ মাংস বাইর করি, মাংস বাইর করে রাখো। মাংস এনতে বাইর কর। আচ্ছা, এই যে হ্যাঁ বাইর কর। এই যে এটা মাংস না, লেগ পিসের মধ্যে? না না, এটা কি? এটা সলিড না? ফারুক ওরকম একটা পিস বাইর করছ, বড় একটা আর পিস। পিসের দরকার না, আমি তুই মাংস বাইর করছিস, একটু আমি একটু বাইরে করছি। ফারুক ওই পিসে ওইটা যদি মাংস বাইর করে খাইতে পারে তাহলে আজকে আমি হার মানতে রাজি না। আমিও হার মানতে রাজি নেই। তাহলে পানিশমেন্ট ব্যানিশ। ওকে, এখানে পানিশমেন্ট বাই দিবে কোনো কথা। আচ্ছা তাহলে তুই পানিশমেন্ট নিবি। আচ্ছা সবাই কমেন্টস করবেন, ঠিক আছে? কে হারছে কে লুজার হইছে, হ্যাঁ এটা কমেন্টস করবেন। হ্যাঁ দুইজনে পানিশমেন্ট নিব আজকে। ওকে, কে সলিড পানিশমেন্ট পাইছে এটা বলেন। ওকে, সমস্যা নাই। রুলসে প্রথমে বলছে সব ক্লিয়ার করতে হবে, আমি কিন্তু ক্লিয়ার করে খাইছি, ও রাখছে দেন আমি পুরো আস্ত একটা রয়ে গেছে। আশ্চর্য কথাবার্তা, তুই যদি একটু না রাখতি তুই আমার এখানে পাইতি না। ওকে, রুলস আমি মেক করে নাই। ওকে আমি লুজ, ওইটা মানতে রাজি না। না আরে বেটা, নোয়া খাইলে না। এ দেখ এটা কি, এই ফিশটা কি? তুই আমার বল, এই ফিশটা তো খাওয়ার মতো। এটা তো সলিড মিট পুরো। এখন হচ্ছে পানিশমেন্ট। এর আগে একটা কথা হচ্ছে গিয়ে, যারা যারা এখন পর্যন্ত দেখতেছেন সবাই হাত তোলেন কে কে গ্রুপে জয়েন করছেন। ঠিক আছে, কারণ ফার্স্টে বলে দিছি ভিডিওর যে গ্রুপে জয়েন করেন। কি হয়েছে, টং করে মেসেজ পাঠিয়েছ না? হ্যাঁ, তোর আইডি লগইন কর। তোর আইডি লগইন কর, আমার তো ফেসবুক ডিঅ্যাক্টিভ করা, এটা তো আমার আসবে না। ও লাভ মেসেজ হয়। ঠিক আছে, ওকে আমার। আচ্ছা যাই হোক, স্যার কারা কারা জয়েন করছেন একটু হাত লম্বা করে উঠান। ওকে, রেজ ইওর হ্যান্ডস। এন্ড এখন হচ্ছে পানিশমেন্ট। আচ্ছা, এখন আপনার ভোট অনুযায়ী কোন দিকে পানিশমেন্ট গেছে আমি জানি না, কিন্তু আমার দিক থেকে ওর কাছে গেছে। এখন কারণ কি এক্সপ্লেইন করব? হ্যাঁ সমস্যা নেই। কারণ হচ্ছে মাংস আমার এখানেও আছে, ওর এখানেও আছে, ঠিক আছে, কিন্তু হাড় আমার এখানে কম। আর এটাও কোনো কারণ না, রুলস ব্রেক করছে, দুইটা অপরাধে ওর মাথার উপর আছে। এই কারণে সব দিক বিবেচনা করে আমাদের যত জাজেসটা আছে সবাই বলছে যে এর দিকে যাবে। তো আপনারা ভুল বুঝবেন না যে বলছে আমি পানিশমেন্ট নেব, এটা হচ্ছে বাহানা, জাস্ট আপনাদের সামনে সাধু সাজার জন্য যে আমি পানিশমেন্ট নিতেছি। সো আজকের পানিশমেন্টটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? তোর কোনো কিছু বলার আছে? আমার বলার এনি লাস্ট ওয়ার্ড? হ্যাঁ লাস্ট ওয়ার্ড, হ্যাঁ বল। আমার হচ্ছে বেশি খাইতে গেলে আছে না, ইদানিং প্রবলেমটা হচ্ছে যে আমার পিছনে মানে ঘাট থেকে মাথা পর্যন্ত অবধি পর্যন্ত বেশি ব্যথা করে। ওর সমস্যা এটা ডাক্তারে বলছে কি, ও যখন একটু বেশি খায় না তখন পেট থেকে ভাতগুলা মেরুদণ্ড আজকে 2 বছর ওর ব্রেনের মধ্যে কিন্তু সম্পূর্ণটা ব্রেন না, হালকা ভাতও আছে। আচ্ছা শুনে, পিছন দিয়ে ওঠে আজকে যখন ওঠে তখন আর কি ব্যথাটা করে। জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমরা আজকে 2 বছর ফুড চ্যালেঞ্জ করতেছি, এর মধ্যে আমি এত বড় বড় লোকমা ভাই দিই নেই, ঠিক আছে? এই ফার্স্ট টাইম প্রত্যেকটা লোকমা বিশাল বড় বড়। একটা কাজ করি নাইলে একটা বেলসা অর্ডার করে দেই না, তুই এক কাজ কর, ওই যে এগুলো বেকু না কি বলে, হ্যাঁ বেকু অর্ডার করতে, আমি হা করে দেখবো বেকু দিয়ে না। হ্যাঁ এটা ভালো হইব।
অটো এটা করে দিমু। আচ্ছা ঠিক আছে, আপনারাও বললেন। আর এখন হচ্ছে পানিশমেন্ট, আর ওর জন্য একটু দোয়া করেন, কারণ ভাত এখান দিয়ে ওঠে তো, যখন উঠতে থাকে ফ্লোর মধ্যে থাকে তখন ব্যথা করে। না মাঝখান দিয়ে হয়েছে কি আমার মাঝখান দিয়েও কি হয় বলো, মাঝখান দিয়ে হয়েছে কি আমি বলছি না যে হাড় খেয়ে ফেলতে হবে, মানে মাঝখান দিয়ে না, শুরুর দিকে। তো শুরুর দিকে না, মাঝখান দিয়ে। তো ভিডিওর মাঝখান দিয়ে আমি খাইতেছি, খাওয়ার মাঝখান দিয়ে যে গলার মধ্যে কেন যেন বাজতেছে, পরে গলাটা হালকা নাড়া দিলাম, না বগার মতো আর কি। ও বগা ভাই, কাউয়া কাউয়া ভাই, আমার এই নাম কেউ দেয় আমি দিছি তো, সমস্যা না, তুই দে, আমার কোনো দুঃখ নাই। কিন্তু তোরটা তো একটা ইয়ে থেকে আসছে, প্রজন্ম নতুন প্রজন্ম থেকে সৃষ্টি হবে কাউয়া, ঠিক আছে। কিন্তু আমার স্কিন তো কালো না, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে পানিশমেন্ট, আচ্ছা সে হচ্ছে হলুদের টার্মারিক পাউডার, ঠিক আছে, হলুদের গুঁড়া। আচ্ছা না, শুধু হলুদের গুঁড়া না, ঠিক আছে, এটার সাথে একটা মিক্স থাকবে, এটার সাথে হচ্ছে কাঁচা ডিম। হ্যাঁ, আচ্ছা চামচ নিলে না যে, আর গাইস কারা কারা গেমস চামচ দিদি তোর গুলা। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। কথা হচ্ছে গিয়ে আমি আছি না। কি কারা কারা গেমস টাইপের ফুড চ্যালেঞ্জ আছেন তাহলে কমেন্টস করে দেন, তাহলে আমরা খুব সুন্দর সুন্দর গেমস টাইপের ফুড চ্যালেঞ্জ নিয়ে আসব। এর এক গেমস দিছে, আপনারা গেমস তত একটা লাইক করেন না, আমাদের উৎসাহটাই নষ্ট হয়ে যায়। বাট অনেক সুন্দর একটা গেমস চ্যালেঞ্জ করছি, যারা যারা মিস করছেন আই কার্ডে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। চামচ আনাস না, আমার দোষ কি? সো গাইস, egg and turmeric looks like yummy soup, এটার সাথে একটু লেমন গ্রাস দিয়ে দিলে স্মেলটা একদম থাই স্যুপের মতো। এটা এক কাজ কর, হলুদ দিস, মরিচ দিয়ে, এরপরে যে না না ভাইজা আমার দে, তার মধ্যে ভাজি করে এরপরে দে আমারে। সো এটা রাখলাম, এটা জাস্ট কেমন হয়ে গেছে, কাঁচা ডিমের দানা দানা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আর গাইস আরেকটা কথা হচ্ছে কি, আমরা কোকো কোলা আর এগ দিয়ে, মানে র এগ দিয়ে একটা র এগ আর কোকো কোলার কম্বিনেশনে একটা জুস মেক করছে। হ্যাঁ, সো আমাদের সরি ওমরিয়া ব্লগে যাবেন, গিয়ে দেখে আসবেন, ব্লগটা অনেক সুন্দর একটা ব্লগ করছি, দেখবেন, ঠিক আছে, দেখবেন হ্যাঁ, আর খাবেন, টেস্ট করবেন, অনেক দারুণ। ওকে, ঠিক আছে, সবার চোখ বন্ধ করে রাখবেন, যদি আমি বমি করে দিই সব দায় আপনাদের। হ্যাঁ, ওনাদের কেন? ওনাদের কারণ কমেন্টস করছে ডিমের সাথে হলুদের গুঁড়া। তবে এটা আরো মিক্স হলে ভালো হতো, এটা এই কারণে চামচ নিয়ে আসে নাই, দেখছেন। বিসমিল্লাহ, সামনে তো সরো ভাই, তুমি সরো, পর বমি টুমি করে দিলে শেষ, তোমার মুখে যাবে। আমিও সরে যেতেছি। তুই কই যাস? না না, আছি, ঠিকঠাক মতো আছি। পুরো আটকানোর দায়িত্ব আমার, যদি বমি আয় আজকে আমি আশেপাশে অ্যাটাক করবো, হেলমেট নিয়ে আছে দিয়ে দিলে তোর মাথার উপর দিয়ে 200-300 ডিম একসাথে ভেঙে দিন। আগে রেডি রেডি, 3 2 1 গো গো। যাইতেছি। হ্যাঁ যা, ধাক্কা দিস না, আমি ধাক্কা দিব না, তোর মুখে যাবে ওটা রে, তোর তাহলে দেখবি এরপর কি হবে। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করে যদি কিছু করছে দেখবেন, আমি ডিমের চামড়া খাওয়াই দিব। ও ইয়াম্মি, একটা ক্ল্যাপ হয়ে যাক তার জন্য। এখন কি এক্সপ্লেইন করবেন কেমন লাগছে? ডিমের একটা মিশ্র গন্ধ আসছে স্যার, হলুদের মিশ্রণে আসলে বাই চান্স ডিমটা যদি একটু পচা হয়ে যেত তখন তো জিনিসটা আরো মজা লাগতো। ধরেন আসলে গন্ধ লাগতো না, নাক দিয়ে মানে গিলার পরে আসলে এখন স্মেলটা এখন কি পচা মনে হইতেছে? না না, পচা নাই, ব্লাস্ট করতেছে মুখের ভিতর। তো কেমন দিলাম আজকের পানিশমেন্ট? কেমন না? ওকে, আজকের ভিডিও এখান পর্যন্তই। কেমন লাগছে ওভারঅল ভিডিও, আচ্ছা, পানিশমেন্ট সবকিছু কমেন্ট করবেন। কোনো পানিশমেন্ট মাথার মধ্যে থাকলে কমেন্ট করে বলে দিবেন। সবার সাথে দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর একটা গাইস, শেষ মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।